আপনাদের মধ্যে অনেকেই এখন ব্রেকআপের মধ্য দিয়ে যাচ্ছেন, বিশেষভাবে যারা কিশোর কিশোরী এবং ইয়াং অ্যাডাল্ট। তারা অনেক সময় ব্রেকআপ ইস্যুটা আসলে কিভাবে ওভারকাম করা যায়, কিভাবে মুভ অন করা যায়, সেটা নিয়ে আপনারা দ্বিধাদ্বন্দ্বে থাকেন এবং কষ্ট পান, বিষণ্ণতায় চলে যান। তাহলে আমি আপনাদের এখন কিছু টিপস দিব আসলে কিভাবে এই ব্রেকআপ ইস্যু আপনি হ্যান্ডেল করবেন। প্রথমত, আপনার মনের যে কষ্টগুলো, সেই কষ্টগুলো আপনার যে আপন যারা আছে, আপনারা বাবা মা কিংবা প্রিয় বন্ধু বা বান্ধবী কিংবা আপনার স্কুলের শিক্ষক, তাদের সাথে আপনি সরাসরি মনের কথাগুলো বলবেন। কারণ মনের কষ্টের কথা যখন আপনি বলবেন, তখন আপনার ভিতরে একটা প্রশান্তি, মনটা একটু হালকা লাগবে। কারণ যখন আমরা কষ্টের কথা শেয়ার করি, তখন আমাদের কষ্ট আসলে লাঘব হয় এবং এটা অর্ধেক হয়ে যায়। তারপর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে আপনার যত ধরনের মেসেজ, সেলফি বা ফটোগ্রাফি আছে, সব কিছু আপনি ডিলিট করে দেবেন। কারণ এই সমস্ত মেসেজ বা সেলফি এগুলো আপনাকে এক্সটার্নাল ট্রিগার হিসেবে কাজ করে। অর্থাৎ যে বিষয়গুলো আপনি আপনার যখন রিলেশনশিপে ছিলেন, যেগুলো আপনি খুব আনন্দ নিয়ে দেখতেন, কিন্তু এখন আপনার ওই ছবিগুলা বা ওই মেসেজগুলা কষ্টের কারণ হয়ে গেছে, তাই আপনি সমস্ত কিছু ডিলিট করে দেবেন। তারপর আরেকটা জিনিস মানুষ খুব সচরাচর ভুল করে থাকে, সেটা হচ্ছে যখনই ব্রেকআপের মধ্য দিয়ে যায়, তখন সে কি করে, সে বিরহের গান শুনে। আসলে বিরহের গান শুনে আপনি আপনার কষ্টটা আরও বাড়িয়ে দিচ্ছেন। সেক্ষেত্রে আপনি সুন্দর মিউজিক নির্বাচন করবেন, যেটা আপনার মনে প্রশান্তি দিবে, মনে আনন্দ জাগাবে। তাহলে যে সমস্ত গান আপনার শুনলে ভালো লাগবে, সেগুলি আপনি শুনবেন। তারপর আপনি যেটি করবেন সেটি হচ্ছে যে আপনার যে পছন্দের কাজ বা পড়াশোনায়, সেখানে মনোনিবেশ করার চেষ্টা করবেন। কারণ সারাক্ষণ বসে বসে যদি আপনি সে পূর্বের স্মৃতি সেগুলো আপনি বারবারের স্মরণে নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনার কষ্ট কিন্তু কমবে না, বরং বাড়বে। তাই নিজেকে ডিস্ট্র্যাক্ট করবেন, একটু বাইরে থেকে ঘুরে আসবেন, কিংবা অন্যান্য আনন্দদায়ক কাজ আপনি বেছে নেবেন, যেমন খেলাধুলা বা অন্যান্য বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া, এই কাজগুলো করবেন। আর যদি আপনি মনে করেন যে বাইরের এক্সটার্নাল যে মেসেজ, সেটা বন্ধ করলে তো আপনার আসলে আপনার যে স্মৃতি, যে স্মরণশক্তি, সেখান থেকে তো আপনি সেই স্মৃতিগুলো ডিলিট করতে পারছেন না। সেটা থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য বা সেটা আপনি গ্রহণ করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিও আছে, সেটা হচ্ছে কষ্টদায়ক স্মৃতি গ্রহণ এবং লাঘবের জন্য যে অনুশীলন, সেটা আপনি করতে পারবেন। সেটা করলে দেখবেন যে আপনার অনেক ক্ষেত্রে আপনি ভালো ফিল করছেন এবং আপনি মুভ অন করতে পারছেন। আর যদি কোনো কারণে এই টিপসগুলো ফলো করার পরও আপনার কোনো ধরনের কষ্ট লাঘব না হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনি কাউন্সেলিং সার্ভিস নিতে পারেন এবং একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট আপনাকে হেল্প করবে কিভাবে আপনি কষ্টগুলো লাঘব করবেন এবং মুভ অন করবেন।